আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন আল্লাহু আকবার আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুন আল্লাহু আকবার আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবুনা তারা হচ্ছে তাওবাকারী সুবহানাল্লাহ বলেন এই তারা কারা তাফসীর ঘাটা লাগবে তারা কারা অর্থ তো সরল অনুবাদ আত-তাইবুনা তারা হচ্ছে তাওবাকারী আল-আবিদুনা তারা হচ্ছে ইবাদতকারী এই তারা কারা এটা আপনাদের কাছে না বলেন বুঝতে গেলে একটু নিচে আসতে হবে তাফসীরে কিতাব তাফসীরে আহসানুল বায়ান তাফসীর আহসানুল বায়ানের ভিতরে তাফসীরকারক বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন তারা হচ্ছে তাওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী আমার বন্ধুরে তাফসীরের কিতাবের ভিতর বলা হয়েছে তারা হলো সেই সকল ব্যক্তি রূহের জগতের দিকে চলে যান রূহের জগৎ আল্লাহ পাক तमाम রূহকে একত্র করে আল্লাহ পাক সেই দিন কথাবার্তা বলেছিল সেই দিন কি কথা বলেছিল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রূহদের সম্বন্ধ করে বলেছিল তোমরা এই সুন্দর সুখময় জান্নাতে বসবাস করতেছিলা একদিন তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে হবে সেই রূহের জগৎ থেকে আমরা সকলে একযোগে বলেছিলাম আল্লাহ এই সুন্দর জান্নাত থেকে আমরা যেতে চাই না তবে হ্যাঁ আল্লাহ আমরা এই জান্নাত থেকে যেতে পারি ওগো দয়াময় মালিক মেহেরবানি করে আমাদেরকে এই জান্নাতটা আবার দিতে হবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ছিলাম ও আল্লাহ এই জান্নাতটা আমাদেরকে দিতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেছিল জান্নাত তোমাদেরকে দিব তাতে কোনো সমস্যা নাই তবে কথা হলো আমার কাছে ওয়াদা দিতে হবে আল্লাহর কাছে বলেছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার জানার মাল আল্লাহ তোমাকে দিয়ে দিলাম ও আসমানের মালিক ও আমার মালিক तमाम দুনিয়ার কুল কায়নাতের মালিক আল্লাহ তোমার জান্নাতটা আমরা চাই তবে হ্যাঁ আল্লাহ তুমি যেহেতু চেয়েছো আমার জানার মালটা আমরা তোমাকে দিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে কথা হলো জানার মালের মালিক কে আল্লাহ এটা কি আমারে আছে আগেই বেঁচে আসছি আল্লাহ পাকের কাছে বলে আসছি মালিক তোমার জান্নাতটা নিব আর আমার জান আর আমার যে সম্পদ মাল এটা আমরা তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন আমার কথা সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা এই তারা হচ্ছে এই সকল ব্যক্তি যারা আল্লাহ পাকের কাছে জান্নাতের ভিতর থেকে ওয়াদা দিয়ে আসছিল আল্লাহ আমার জান মালের বদলেতে তোমার কাছে জান্নাতটা আমরা কিনে নিলাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ জান্নাতটা কিন্তু আমাদের কেনা হয়ে আছে সুবহানাল্লাহ এটা তো আমরা ভাবি না ঠিক না বলেন
আমরা এই দুনিয়ার বুক থেকে আসার আগেই জান্নাত কিনে নিয়ে আসছি, দুনিয়ার সম্পদ আর জীবনটা আল্লাহকে দিয়া। আল্লাহ তাআলা ওই কথাই বলছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, তারা হচ্ছে তাওবাকারী, তারা হচ্ছে ইবাদতকারী, তারা হচ্ছে আল্লাহর প্রশংসাকারী। আস-সাইহুন আর-রাকিউন, আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে সিয়াম পালনকারী। সামনে রমজান আসছে না বলেন, কিন্তু এক শ্রেণীর মানুষ অজুহাত দেখাবে, রমজান আসলে আমি তো ডাক্তার, আমার কাছে আজকে সকালে একজন ফজর পর বলল এমন কিছু ওষুধ আমাকে দিতে হবে যাতে আমি রমজানের ভিতরে গ্যাসের যন্ত্রণায় আর না ভুগি। গ্যাসের ওষুধ দিয়া এমন কোন ওষুধ মেডিসিন থাকলে আমাকে দিয়া দিবে যাতে রমজানের রোজা রাখতে আমাদের কোনো সমস্যা না হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান ফরজ করে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আমাদের প্রতি রমজান ফরজ করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখবেন আল্লাহ পাক শুধু আমাদের প্রতি রমজানের রোজা ফরজ করেন নাই, পূর্ববর্তী জামানার মানুষদের প্রতিও আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সার সংখ্যা বলে যে আমার বন্ধুরা, আগের দিনের রমজানের রোজা ছিল সুবে সাদেক হতে ঈশার নামাজ পর্যন্ত, আর আমাদের রমজানের রোজা হলো সুবে সাদেক হতে বেলা ডোবার আগ পর্যন্ত। এমনও পৃথিবীর জমিনে ইতিহাস রয়ে গেছে, কথা বললেও রোজা নষ্ট হয়ে যাইত। খাওয়া দাওয়া সব করতে পারবেন, কথা বলতে পারবেন না, কথা বললেই রোজা শেষ। এখন কি তাই? কথাবার্তা যা বলেন সব বলবেন, সমস্যা নাই, খাওয়া দাওয়া স্ত্রী মেলামেশা এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদের কত শিথিলতা দান করলেন, সুবহানাল্লাহ বলেন। একটাই মাত্র কারণ হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। একজন মাত্র ব্যক্তির কারণে আল্লাহ পাক আমাদের জন্য জমিনে তামাম কুল কায়নাতের জন্য এত রহমত প্রেরণ করলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী গো, আমি আপনাকে তামাম দুনিয়ার কুল কায়নাত সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করলাম। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম লম্বা জোরে আলোচনা, আল্লাহ তাআলা বলেন আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। তারা রুকুকারী হবে, সিজদাকারী হবে, তারা হল ওই সকল ব্যক্তি যারা আল্লাহর জান্নাতে ওয়াদা করে আসছিল, মানে আমরা। সুবহানাল্লাহ বলেন। তারা হলাম আমরা হব তাওবাকারী, আমরা হব ইবাদতকারী, আমরা হব আল্লাহর প্রশংসাকারী, আমরা হব সিয়াম পালনকারী, আমরা হব রমজানের রোজা পালনকারী, আমরা হব রুকু সিজদাকারী, আমরা হব সৎ বিষয়ে শিক্ষা দানকারী, আমরা হব আমার বন্ধুরে আল্লাহর বিধানের সংরক্ষণকারী, সীমা লঙ্ঘনকারী হব না। আর আমরা হব মন্দ কাজের প্রতিহতকারী আর ভালো কাজের আহ্বানকারী। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।